নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো কাঁচকলার কাকলেট। চলুন দেখে নিই কাঁচকলার কাকলেট কীভাবে বানাই। আপনারা হয়তো ভাববেন যে কাঁচকলার কাকলেট খেতে কেমন লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। চিকেন কাকলেটের থেকেও খেতে বেশি সুস্বাদু আর বানানো খুব সোজা। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, আদা, টমেটো, অবশ্যই কাঁচকলা, আর ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ জল নিয়ে নিয়েছি, কাঁচকলাগুলো কেটে চুবিয়ে দেব। প্রথমে কাঁচকলাটাকে কেটে নিচ্ছি। এবার কাঁচকলাটা ছিলকা ছাড়িয়ে নেব। ছিলকাটা একটু মোটা করে ছাড়াবো, যেন ছিলকার সবুজ অংশটা কাঁচকলায় না থাকে। একটু মোটা করেই ফেলবো। পুরো কলাটা ছিলে নিয়েছি। এবার একটু বড় বড় করে কাটবো, খুব বেশি বড় কাটবো না, মাঝারি সাইজ করে কেটে নেব। এবার হলুদ জলে চুবিয়ে রাখবো। হলুদ জলে চুবিয়ে রাখলে কলা যে কষটা হয়, কালো হয়ে যায়, সেটা হবে না। এভাবে সব কলাগুলো কেটে নিয়েছি। এবার এদিকে কলাগুলোকে তেলে ভেজে নেব। ভাজার সময় নুন হলুদ কিছু দেবো না, এমনি শুধু ভেজে নেব। ভাজার সময় গ্যাসের আঁচটা একটু লো ফ্লেমে দিতে হবে, তাহলে কাঁচকলাটা লাল হবে না, কিন্তু একটু নরম হবে। কাঁচকলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কাঁচকলা ভেজে তুলে নিয়েছি। এদিকে সব মশলা রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল দিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। এবার দিয়ে দেবো কুচনো কাঁচা পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজ টমেটো যেগুলো যখন কাটবেন একদম মিহি করে কেটে নেবেন, তাহলে ভাজতে খুব সুবিধা হয়। এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। এবার ভেজে রাখা কলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, গরম মশলা পাউডার, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার চামচ দিয়ে এটাকে একটু চেপে চেপে নরম করে নেব। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা।
হয়ে গেছে, এবার আমি তুলে ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে সামান্য জল আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেব। এবার হাতের সাহায্যে এগুলোকে একটু লম্বা লম্বা করে গোল গোল করে গার্নিশিংয়ের জন্য কাঁচকলার যে ডাঁটিটা আছে ওটা দিয়ে এটা সেটিং করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে দেবো। এবার বেড কমে এটাকে কোট করে নেব। হাতের সাহায্যে এটাকে চেপে চেপে বেডকাম দিয়ে সুন্দর একটা শেপ তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার জলে, সামান্য কর্নফ্লাওয়ার জল লাগিয়ে আবার এটাকে বেডকামে চুবিয়ে দেব। বেডকামে কোট করে নিচ্ছি। এইভাবে সব কাটলেটগুলো তৈরি করে নেব। এবার কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, এগুলোকে ভেজে নেব। একটু বেশি টাইম নিয়ে এটাকে ভাজবো, লো ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে এটার কালারটা চট করে লাল হয়ে যাবে, কিন্তু খেতে অতটা ক্রিস্পি হবে না। দুই পিঠ আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের কাঁচকলার কাকলেট।